নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। কারণ এই মুহূর্তে ট্রেড উইন্ডো যেখানে ওপেন রয়েছে সেখানে প্রত্যেকটা দল কিন্তু চাইছে তাদের দলে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আসতে। কলকাতা কি কোনো প্লেয়ারকে নিয়ে আসবে সেটা তো সময় বলবে, কিন্তু কলকাতা ছেড়ে বেশ কিছু কোচ অন্য দলে যাচ্ছে, এমনকি বেশ কিছু প্লেয়ারও কলকাতা ছাড়তে চলেছে। সেই নিয়েই কিন্তু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন কোচ কে হতে চলেছে, কাকে অ্যাপ্রোচ করা হচ্ছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি নাইট বাহিনীকে নিয়ে, তো প্রত্যেকটা সমর্থকই চাইছিল বেশ কিছু পরিবর্তন আসুক এই নাইট বাহিনীতে। বিশেষত যে পরিবর্তনটার দরকার রয়েছে কোচ পরিবর্তন সঙ্গে মেন্টর পরিবর্তন। এবার একসাথেই কি দুটো পরিবর্তন হবে সেটা তো সময় বলবে। তো অফিসিয়ালি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং চন্দ্রকান্ত পণ্ডিত বেশ কিছু নতুন ট্রাই করতেও চাইছিল। কলকাতা নতুন করে তার সঙ্গে চুক্তি বাড়ায়নি, 3 বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার দরুন তার সঙ্গে সম্পর্ক এখানেই ছিন্ন হয়। এবার তার জায়গাটাকে কিন্তু অবশ্যই ফাঁকা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই হেড কোচ তো আসবেই। কিন্তু অলরেডি আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অভিষেক নায়ারকে আমরা দেখতে পাচ্ছি, তাকেই কি হেড কোচ বানিয়ে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্টে হেড কোচ একজন আসবে সেই নিয়েই কিন্তু পরিকল্পনা চলছে। এবার অনেকেই ব্রাভোর পারফরমেন্স নিয়েও খুশি নয়, যে ব্রাভো মেন্টর হিসেবে দলটাকে কি মেন্টালিটি এনেছে। তো কোনো রকম মেন্টালিটির পরিবর্তন নেই, এমনকি কিছু কিছু ম্যাচে প্লেয়াররা এত খারাপ বল করেছে মানে ভাবার বাইরে। সেখানে ভাইবা বারোরার অবস্থা তো খারাপ, প্রচণ্ড খারাপ, তার জন্য সিজন গেছে। তার সে নতুন বলে যেরকম আগে উইকেট নিত, শেষের দিকে উইকেট নিত, সেসব ভুলে গিয়েছে, এত বাজে বল করেছে এবং সে বেশ কিছু নতুন বল ট্রাই করেছে, সেগুলো আবার ব্রাভোর পরামর্শ মেনে। সে যেটা পারে না তাকে দিয়ে জোর জবরদস্তি করানোর দরুনই কিন্তু ওরকম খারাপ অবস্থা হয়েছিল এবং সাথে কিন্তু অনেক সমস্যাই কিন্তু হচ্ছিল। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছিল যে ব্রাভো সে কিন্তু নাইটস বাহিনী ছাড়তে পারে। এবার ব্রাভো নিজে থেকে ছাড়বে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে একটু চিন্তাভাবনা চলছে, কারণ ব্রাভো অন্যান্য যে সমস্ত নাইট দলের সঙ্গেও যুক্ত রয়েছে। তো সেক্ষেত্রে কলকাতা সহজে তাকে ছাড়বে না, কিন্তু তার কাছে যদি ভালো প্রস্তাব থাকে তাহলে কিন্তু কলকাতার রিলিজ দিয়ে দেবে, সেটাই শোনা যাচ্ছে। এবার একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল সে নাকি চেন্নাই সুপার কিংসে যেতে পারে, তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সে কিন্তু লখনৌ সুপার জায়েন্টে যেতে পারে, সেটা হওয়ার চান্স অনেক অংশ বেশি। আমরা একটা সময় দেখেছিলাম গৌতম গম্ভীরকে লখনৌ সুপার জায়েন্ট থেকে কলকাতায় নিয়ে এসেছিল মেন্টর হিসাবে। এবার কিন্তু ব্রাভোকে কলকাতা থেকে লখনৌ সুপার জায়েন্টে মেন্টর হিসাবে তারা ভাবছে, কথাবার্তাও নাকি শুরু হয়েছে তার সাথে। তো এটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। তো ব্রাভোরও কিন্তু বিদায় হতে চলেছে এবং ভরত অরুণের ব্যাপারটা তোমাদের জানিয়েছিলাম, সে থাকছে না, দল পরিবর্তন করছে। একটা সময় পর্যন্ত লখনৌ সুপার জায়েন্ট চেষ্টা করেছিল, পরে রেসে চেন্নাই সুপার কিংস আসে। আজ থেকে বাজে অনেক রকম আপডেট আসে যে শেষ পর্যন্ত সে লখনৌতেই যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই অফিসিয়ালি লখনৌর তরফ থেকে ওয়েলকাম জানানো হলো ভরত অরুণকে। তো তাকে কিন্তু আমরা এরপরে আগামী 4টে বছরে লখনৌ সুপার জায়েন্ট দলের সঙ্গে যুক্ত থাকতে দেখব। এবং লখনৌ সুপার জায়েন্ট তাদের যেরকম বোলিং ইউনিট রেখেছে, সেখানে আভেশ খান রয়েছে, আকাশদীপ রয়েছে, প্রিন্স যাদব, মহসিন খান, মায়াঙ্ক যাদব, আকাশ সিং, শার্দুল ঠাকুর, তো এবং হাঙ্গার কেকারের মতন প্লেয়ার রয়েছে। তো ইন্ডিয়ান বোলিং লাইন আপটা তো দুর্দান্ত রয়েছে এবং পেস বোলাররা খুব ভালো রয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই গাইড করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভরত অরুণ এবং ভরত অরুণের আন্ডারে বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষত হর্ষিত রানা, ভাইবা বারোরার কথাই বলতে হয়, একদম আনকোরা প্লেয়ারদের থেকে তারা কত ভালো পারফরমেন্স করেছে। তো এই দলে বেশ কিছু তো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। বিশেষত আমি দেখতে চাই প্রিন্স যাদব সে কীরকম বল করে এবং খুবই কোয়ালিটি একজন বোলার কিন্তু রাজবর্ধন হাঙ্গেকার রয়েছে। তো রাজবর্ধন কীরকম বল করে, তারা কতটা নিজেকে উন্নতি করতে পারে সেই দিকে অবশ্যই নজর থাকবে এবং হয়তো বেশ কিছু প্লেয়ারকে তারা রিলিজ করবে। তার মধ্যে অবশ্যই মায়াঙ্ক যাদব, তাকে হয়তো রিলিজ করে দিতে চলেছে এবং আরও হয়তো আকাশদ্বীপের দিকেও একটা ডাউটফুল ব্যাপার রয়েছে। কিন্তু বাদবাকি বোলাররা অবশ্যই এই জায়গাতে অনেকটাই সুবিধা পাবে, সেটা বলাই চলে। এবার শুধু যে কোচেদের বিদায় হচ্ছে সেটা কিন্তু নয়, সঙ্গে কিন্তু প্লেয়ারদেরও বিদায় হবে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে কুইন্টন ডিকক, তাকে কিন্তু বিদায় জানাতে পারে কলকাতা, তাকে রিলিজ করে দেবে। এবার যেটা শোনা
যাচ্ছে তার দিকে কিন্তু ইন্টারেস্ট শো করছে লখনৌ সুপার জায়েন্ট। তাকে কিন্তু আরও একবার লখনৌতে দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা যাক যদি সেরকম কোনো পরবর্তী সময় ট্রেড হয়, অফিসিয়াল ট্রেডের দিকে যায়, তাহলে জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু একটা ইন্টারেস্ট শো করছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি নাইট বাহিনীর কোচ নিয়ে আপডেট তোমাদের শেয়ার করি, তো চন্দ্রকান্ত পণ্ডিত যে বিদায় হচ্ছে অফিসিয়ালি সেটা তো ঘোষণা হয়ে গেছে, কিন্তু বেশ কয়েকদিন ধরেই নাইট বাহিনী চেষ্টা করছে, বিশেষত শাহরুখ খানের পরামর্শ মেনে পুরো দলটা চেষ্টা করছে যাতে নতুন একজন কোচ বা মেন্টর হিসেবে একজন এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে কিন্তু এবার অফিসিয়ালি অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু ইয়ন মর্গ্যানকে। তো মর্গ্যান অবশ্যই কলকাতার হয়ে একটা সময় দারুণ দলকে লিড করেছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, তাকে হয়তো নতুন অধ্যায় দিতে চলেছে। কিন্তু ইয়ন মর্গ্যান তারও বেশ কিছু দাবি রয়েছে, তো সেই দাবিগুলো যদি কলকাতা মেনে নেয় তাহলে কিন্তু তার আসতে কোনো রকম অসুবিধা নেই। সেক্ষেত্রে কোচ বা মেন্টর হিসাবে তাকে দেখার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা তাকে পদ কিন্তু দেওয়া হবে। এবং সে অবশ্যই চাইবে যে দলকে পুরো লিড করতে, তার পরামর্শ মেনে যেন দল চলে। কারণ এর আগেও আমরা দেখেছি সে যখন ক্যাপ্টেন ছিল সে চাইতো যে তার ক্যাপ্টেনশিপে যেন পুরো দল চলে, বাইরে থেকে কোনো রকম ইনপুট সে পছন্দ করতো না। তো অবশ্যই সেক্ষেত্রে সে যদি কোচ বা মেন্টর হয় সেটাই চাইবে প্রথমত, যে আমি আমার দলকে লিড করবে। তো এক্ষেত্রে যদি ভেঙ্কি মাহেশ্বর ভাবে যে আমার দলকে আমি লিড করব, তাহলে কিন্তু একটা বিরোধিতা তৈরি হতে পারে, তার আসার সম্ভাবনা সেক্ষেত্রে কমতে পারে। কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই শোনা যাচ্ছে, অ্যাপ্রোচ করেছে। এবার অফিসিয়াল হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং সঙ্গে কিন্তু দুজনকে ছাড়তে কলকাতা চলেছে। তো সেক্ষেত্রে এরকমটা শোনা যাচ্ছে অবশ্যই 24 কোটি টাকা দিয়ে তো ভেঙ্কটেশ আইয়ারকে রাখবে না, সহ অধিনায়কের সঙ্গে অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও ছেড়ে দিতে চলেছে। তাদের দুজনকেই রিলিজ চাইতে পারে, এরকমটাই খবরাখবর বেরিয়ে আসছে। তো দেখা যাক, অফিসিয়ালি আপডেট এলে তোমাদের সঙ্গে পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।